মরদেহের সাথে তার দুটি পা ছাড়াও রয়েছে আরও একটি অতিরিক্ত পা। শেষবারের মতো প্রিয়জনকে গোসল করাতে গিয়ে এমন অস্বাভাবিক দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্বজনরা। লাশ গোসল করানোর কালে আমরা শেষ কাপড়ে জড়াতে যাচ্ছি, সেই মুহূর্তে দেখছি যে আমরা 3টা পা। আমরা বললাম যে একটা মানুষের 2টা পাও থাকে, কিন্তু সেখানে 3টা পাও পাওয়ার পরে আমরা আমার বড় যারা আসলে আর জানানোর পরে যে এভাবে রাখি দাও, পরে ব্যবস্থা করা যাবে। 2 পায়ের বদলে 3টি পা। শোক মুহূর্তেই রূপ নেয় আতঙ্ক আর বিভ্রান্তিতে। প্রশ্ন ওঠে, এই অতিরিক্ত পাটি কার? বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে নাটোর জেলার বাঘাতিপাড়া এলাকায়। এর আগে রাজশাহীর পুটিয়া উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় ট্রাক উল্টে সড়ক দুর্ঘটনায় নিহত হন বাঘাতিপাড়া এলাকার সেন্টু। দুর্ঘটনার সময় খবর পেয়ে পরিবার ময়নাতদন্তের পর পুলিশের কাছ থেকে মরদেহ বুঝে পেয়ে বাড়িতে নিয়ে আসে। মরদেহ গোসল করানোর সময়ই তারা দেখতে পান একটি অতিরিক্ত পা রয়েছে। পরবর্তীতে পুলিশ ধারণা করে দুর্ঘটনায় গুরুতর আহত রায়হানের একটি বিচ্ছিন্ন পা ভুলবশত সেন্টুর মরদেহের সঙ্গে চলে যেতে পারে। তবে রায়হানের স্বজনরা নাটোরে এসে জানান এটি রায়হানের পা নয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলা তো সতর্ক হয়ে তো এগুলা দেওয়া উচিত ছিল। একটা লাশের 3টা পা হইতে পারে না। এখন আমরা খুবই বিলম্বের মধ্যে পড়ছি যে আমরা লাশটা যেটা দাফন করবো, 3টা পাকে একসাথে দিয়ে দাফন করবো কিনা, সেটাও একটা চিন্তার বিষয়। এই ঘটনায় পরিবার আরো বেশি বিপাকে পড়ে। অতিরিক্ত পাটি কার, কিভাবে এলো তা কেউই নিশ্চিত করতে পারছে না। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় দুর্ঘটনার সময় পরিস্থিতি ছিল ভয়াবহ। দুর্গন্ধ ও জরুরি অবস্থার কারণে দ্রুত মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠাতে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত ভুল হতে পারে।